The Congress manifesto is a document of injustice, deprivation and fraud. BJP's manifesto is Modi's guarantee. This was claimed by Subrata Chakravarti, chief spokesperson of the BJP, through the press meet in the state BJP office on Tuesday evening. On Tuesday, a press conference was organized at the state BJP party office ahead of the Lok Sabha election. Later, while speaking in the press meet, Subrata Chakravarti, chief spokesperson of the BJP, claimed that the Congress manifesto is a document of injustice, deprivation and fraud. BJP's manifesto is Modi's guarantee. There is written clearly in the Modi's guarantee about various development plans in favor of women, youths, farmers and many others if the BJP government established for the third time in the country. On the other hand, if we see the manifesto of Congress, nothing as such has been done in their 55 years of government in the country. However, the BJP government does what they say. BJP's manifesto is Modi's guarantee. সবাই অবগত আছেন আগামীকাল পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের সরব প্রচার শেষ হচ্ছে এবং এই সরব প্রচারের শেষ লগ্নে আগামীকাল দুপুর 1টায় আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আমাদের রাজ্যবাসীকে সম্বোধন করার জন্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যার নেতৃত্বে 2024-এ আবারও সরকার গঠন হতে চলেছে কেন্দ্রে, সেই যশস্বী প্রধানমন্ত্রী দুপুর 1টায় বিবেকানন্দ ময়দানে আসবেন এবং তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সুচারুরূপে সম্পন্ন হয়েছে এবং কার্যকর্তা থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা রয়েছেন, যারা রাষ্ট্রবাদী, যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং যারা রাষ্ট্রের বিকাশের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করেন, বিশ্বাস রাখেন, তারা প্রত্যেকেই এই নরেন্দ্র মোদীজিকে শোনার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং আমরাও প্রস্তুত রয়েছি। কাজে আগামীকালকে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির যে জনসভা আগরতলায় বিবেকানন্দ ময়দানে হতে চলেছে সেটি নিশ্চিতভাবে বলতে পারি ঐতিহাসিক জনসভা হবে এবং মোদীজির প্রতি ত্রিপুরাবাসীর যে বিশ্বাস রয়েছে, যে বিশ্বাসের উপর ভর করে মানুষ আসবেন, কারণ সবাই জানেন মোদীজি যা বলেন তা করে দেখান। 2018 সালের আগে থেকে আজ পর্যন্ত রাজ্যের জন্য যা যা ঘোষণা করেছেন সমস্ত কিছুর সফল বাস্তবায়ন তিনি ঘটিয়েছেন। তার জন্যই আমরা বলি এটা হচ্ছে মোদী কি গ্যারান্টি, যিনি গ্যারান্টিরও গ্যারান্টার। কাজেই তাকে শোনার জন্য আসছেন এই ঐতিহাসিক জনসমাবেশ রাজ্যবাসী আগামীকাল প্রত্যক্ষ করবেন এবং নিশ্চিতভাবে 19 তারিখে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন কেন্দ্রে এবং 26 তারিখ যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে আমাদের ভোট হতে চলেছে, তাতে করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল জনসমর্থন অলরেডি রয়েছে এবং সেই জনসমর্থন আরো বাড়বে সেটা আমরা নিশ্চিত প্রত্যয় ব্যক্ত করছি। এটা হচ্ছে একটা বিষয় এবং সবাইকে আমরা সেই মোদীজির জনসভাতে যারা আসবেন সবাইকে অগ্রিম স্বাগত জানাচ্ছি এবং নির্বিঘ্নে সবাই মতদান করবেন, ভোটদান করবেন 19 এবং 26 তারিখ এবং ভোটের মার্জিনও ঐতিহাসিক হবে সেটা আমরা বিশ্বাস করি, যার ফলশ্রুতিতে একটা বিশাল ব্যবধানে, ঐতিহাসিক ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হয়ে দুটি পদ্মফুল ফুটিয়ে মোদীজিকে রাজ্যবাসী উপহার দেবেন সেই প্রত্যয় আমাদের রয়েছে। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন কংগ্রেস এবং সিপিএম দুটি দল তাদের ইলেকশন ম্যানিফেস্টো ঘোষণা করেছেন, ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছে এবং ভারতীয় জনতা পার্টি যে ম্যানিফেস্টো ঘোষণা করেছে সেটা ইতিমধ্যেই হয়তো আপনারা অনেকে পেয়েছেন। এটা হচ্ছে আমাদের, আমরা যেটা বলি, কারণ ভারতীয় জনতা পার্টি যা বলে তা করে দেখান, মোদীজি যা বলেন তা করে দেখান, তার জন্য আমাদের ম্যানিফেস্টো হচ্ছে মোদী কি গ্যারান্টি। এটাই হচ্ছে আমাদের ম্যানিফেস্টো, যেখানে আমরা মোটামুটি ভাবে এই ম্যানিফেস্টোতে 2024-এর নির্বাচন 24টা বিভিন্ন সেগমেন্টকে স্পেসিফিক্যালি মোদী সরকার 0.3 মানে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি সরকার গঠিত হওয়ার পর দেশের জন্য, রাষ্ট্রের জন্য এবং বিভিন্ন রাজ্যের জন্য সার্বিকভাবে অন্তোদয় থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে বেকার, নারী, কৃষক, যুবক যুবতী থেকে শুরু করে সবার জন্য কি করবেন, প্রতিটা জায়গায় মোদী কি গ্যারান্টিতে স্পষ্টভাবে বলা হয়েছে। তো তার পাশাপাশি কংগ্রেস যে ম্যানিফেস্টো প্রকাশ করেছে, যার নাম তারা দিয়েছেন ন্যায়পত্র, আসলে সেটা যদি কেউ পুরোপুরি ভাবে অনুধাবন করার চেষ্টা করেন
আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আগামী দিনে যারা 55 বছর দেশের শাসন ক্ষমতায় ছিলেন, আগামী দিনগুলিতে সেই কংগ্রেস আরো কি অন্যায়, বঞ্চনা এবং প্রতারণা করবে তার একটা উজ্জ্বল দলিল এই যার নামকরণ করা হয়েছে অদ্ভুতভাবে ন্যায়পত্র। সেখানে অনেকগুলি সেগমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। যেখানে ইকুইটির কথা বলছেন সেখানে অনেকটা জায়গায় যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন তারই পুনরাবৃত্তি করে সেটা কংগ্রেসের জন্য বলে ছেড়ে দিয়েছেন। তো সেটা আমাদের খারাপ লাগেনি, ভালোই লেগেছে। কারণ মোদীজি যা বলেন সেটাই যদি কংগ্রেসের ম্যানিফেস্টোতে চলে আসে তার মানে মোদীজির দিশাটাকে ওরা মেনে নিচ্ছেন। কিন্তু পাশাপাশি এই ইকুইটির নামে এখানে এমন কতগুলি বিষয় বলা হয়েছে যেখানে জাতিগত বিভাজনের নীতিতে তারা যে বিশ্বাসী এবং সেটা যে তারা আবারও তৈরি করবেন সেই বিষয়টা স্পষ্ট হয়েছে। বেকার যুবক যুবতীদের জন্য যা বলা হয়েছে সেটা সম্পূর্ণভাবে একটা মিথ্যার বেসাতি ছাড়া আর কিছু নেই। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি তাকে উঠিয়ে দেওয়ার জন্য কংগ্রেসও বলেছে, সিপিএমও তার ম্যানিফেস্টোতে বলেছে। আসলে ভারত বিরোধী একটা জিগির কিভাবে তুলতে হয়, দেশ বিরোধী পদক্ষেপ কিভাবে নিতে হয়, কি করে দেশীয় শিক্ষা দেশীয় সংস্কৃতিকে বিপন্ন করে দিয়ে বিদেশি মদতপুষ্ট শিক্ষা সংস্কৃতিকে আগলে নিয়ে ভারতবর্ষকে বিপন্ন করা যায় তার ষড়যন্ত্রের চক্রান্ত কিন্তু রয়েছে কংগ্রেস সিপিএম তাদের যৌথ ম্যানিফেস্টোতে। এবং কংগ্রেসের ম্যানিফেস্টোতে মহিলাদের জন্য যে সমস্ত উদ্যোগ মোদীজি গ্রহণ করেছেন তার অনেকগুলিকে ইগনোর করা হয়েছে, অনেকগুলিকে স্ক্র্যাপ করার কথা বলা হয়েছে, যাতে করে মহিলারা পিছিয়ে যান, মহিলারা কর্ম বিমুখ হন, মহিলারা স্বনির্ভর না হতে পারেন, সেই বিষয়গুলিকে কিন্তু প্রচ্ছন্নে সেই জায়গায় তুলে ধরা হয়েছে। State BJP media in charge Sunil Sarkar was present along with Subrata Chakravarti, chief spokesperson of BJP, in today's press conference. Reported by Pranav from Agartala, Chini Khorang.